লেখকের ভূমিকা আগে যখন প্রতিষ্ঠা লগ্নে মৌলানা ভাসানী যখন সম্পাদক ছিলেন, প্রকাশক ছিলেন, তখনকার ইত্তেফাক আর এখনকার ইত্তেফাক তো এক জিনিস, প্রেক্ষাপটও ভিন্ন। ঠিক তেমনি আপনি কি আমার দেশের অনুষ্ঠানই হবেন নাকি প্রথম আলোর? এটা দুটি ভিন্ন পথ, ভিন্ন মেজাজ, ভিন্ন দৃষ্টিভঙ্গি। আপনি কোন মেজাজে এগোবেন? এই দেশেই এই প্রেস ক্লাবের সামনে একসময় শেখ মুজিবুর রহমান যখন সকল পত্রিকা 4টি বাজে বন্ধ করে দিয়েছিল, তখন কিন্তু সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ এই প্রেস ক্লাবের সামনে জুতো পালিশের কাজ নিয়েছিল। শেখ মুজিবুর রহমান বাকশালের যখন প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সাংবাদিকরা তার সাংবাদিকতা ছাড়ে না। সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন সংগ্রাম লড়াই, পাশাপাশি কিছু কুলাঙ্গারও আছে, এখনো আছে, একেবারে নেই এটা আমি বলবো, এখনো আছে। সেই জন্যে আপনারা যে মহতী উদ্যোগে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে বলবো, দেশ, মাটি, মানুষ, এটা যদি ধারণ করা সম্ভব হয় তাহলে আপনাদের পথ চলা সহজ হবে। যেমন এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সংযুক্ত যদি হতে পারে, অর্থাৎ 24-এ যে মহাপ্রলয়, মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা, সেই ভূমিকা যেমন ঊর্ধ্বে তুলে ধরতে হবে এবং এটিও তুলে ধরতে হবে গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের পথটা কি। গণতন্ত্রের পথ একমাত্র উত্তরণের সেটি নির্বাচন। শেখ হাসিনা বাহানা করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। তথাকথিত নির্বাচন, সেখানে প্রশাসক ছিল, মানে পুলিশ ছিল, টিএনও ছিল, ডিসি ছিল, মানে নির্বাচন কমিশন ছিল। নির্বাচন তো নয়, কিন্তু নির্বাচনের নামে এটা চালিয়ে দিচ্ছে। একমাত্র সাংবাদিকরাই সেটা তাদের অবস্থান থেকে যতটুকু প্রকাশ করেছে, যতটুকু পেরেছে, তারাই কিন্তু জাতির সামনে, দেশের সামনে, বিশ্বের সামনে তুলে ধরেছে। তারা নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে। বড় অংশটাই হয় ভয়ে নাই স্বার্থে তারা এটা পারে নাই। এখন একটু আলমগীর তার বক্তৃতা আমি শুনছিলাম যে এই পথে আসলে সত্যের পক্ষে কাজ করতে হবে। আসলে আমি মনে করি মিনিংলেস জব না করাই ভালো। সাংবাদিকতায় এখন আমাদের জনমতটা তৈরি আছে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। বিএনপির মতো দল এখন তৈরি আছে, বিএনপি সহ ছোট বড় যেসব দলগুলো আন্দোলনে শরিক হয়েছিল তারাও আছে। এখন কোনো তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো।